সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতা বন্ধু, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা জানবো 52 নম্বর ভিডিও ক্লিপে। তিনি কাব ইবনে মালিক বিন কাব আমর আল আনসারি আল খজরজি আল উহুদি আল আকাবি, অর্থাৎ তিনি বায়াতে আকাবায় ছিলেন ও উহুদের যুদ্ধ ছিলেন, এই জন্য তাকে বলা হচ্ছে। এবং কাব ইবনে মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শায়ের কবি ছিলেন তার মধ্যে একজন অন্যতম সাহাবী। তিনি হলো ওই তিন ব্যক্তির একজন যারা যুদ্ধে যেতে লেট করেছিলেন। তিনজন সাহাবী, তার মধ্যে একজন ছিলেন। আকাবার বায়াতে তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, এবং তিনি বদর যুদ্ধ সারা সমস্ত যুদ্ধে ছিলেন। ওই যে বললাম, বদর যুদ্ধে তিনি লেট করেছিলেন। অন্য তিনজন সাহাবা আল্লাহ কোরআনে তাদের কথা কোনো ঘোষণা করেছেন। ওয়ালা সালাসাতিল্লাযিনা খুলিফু দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, ওই তিন ব্যক্তি যারা নাকি যুদ্ধে যেতে লেট করেছে, তাদের জমিন প্রশস্ত সত্ত্বেও তাদের জমিন কি হয়ে গেছে? সংকীর্ণ হয়ে গেছে। তাদের যুদ্ধের ব্যাপারে, আচ্ছা, তিনি বদরের যুদ্ধে যান নাই, এটা হলো উপস্থিত থাকেননি। বাকি ঘটনা যেটা ঘটেছে, ওই আয়াত যেটা সেটা ছিল তবুকের যুদ্ধের ব্যাপারে। আবার কারেকশন করছি, বদরের যুদ্ধ না, বদরের যুদ্ধে শরীক হন নাই, অন্যান্য যুদ্ধে শরীক হয়েছে। বাকি লেট করেছে যেটা যান নাই, লেট করতে করতে যাওয়াই হয়নি, সেটা তিন ব্যক্তি, সে হলো তবুকের যুদ্ধে, এবং তাদের তওবা এবং তাদের ঘটনা প্রসিদ্ধ। আমি কিছুটা অংশ নকল করব, অনেক লম্বা ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছিলেন, ওয়াম্মা হাযা ফাকাদ সাদাকা, যে এই ব্যক্তি কাব ইবনে মালিক সম্পর্কে বলেছেন যে সত্য কথা বলেছে, এবং বলেন যে তুমি অপেক্ষা করো আল্লাহ তাআলার ফয়সালা পর্যন্ত, এটা বলেছেন মহান। কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই ঘটনা শেষে যখন তাদের তওবা নাজিল হয়, তারপরে তিনি যান। এর আগে অনেক লম্বা ঘটনা আছে, অনেক কষ্টের কাহিনী আছে, যা হৃদয় কেঁপে ওঠে কষ্টগুলো। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ আমাকে দেওয়া হলো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সালাম দিলাম আমি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা একেবারে চমকাচ্ছিল খুশিতে। তখন কি বলেন? আবশির বিখাইর ইয়াউমিন মাররা আলাইক মুনযু ওয়ালাদাতকা উম্মুক, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার পর থেকে নিয়ে সবচেয়ে উত্তম দিনের সুসংবাদ তুমি নাও। আজকে জান্নাতের সুসংবাদ আসছে, ক্ষমার সুসংবাদ, তওবা কবুল হয়েছে, আল্লাহ তাআলা কবুল করেছেন। তখন তিনি জিজ্ঞাসা করেন, মহানবী রাসূলুল্লাহ, এটা কি আপনার পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে? আল্লাহু আকবার। বলে, লা বাল মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তওবা কবুল হয়েছে। আল্লাহু আকবার। উহুদের জন্য তিনি কঠিন যুদ্ধ করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, এবং তার 17টি আঘাত তার শরীরের চিহ্ন ছিল। মৃত্যুর কাছাকাছি চলে গেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করেছিলেন। এবং বলা হতো যে তিনি মৃত্যুবরণ করলে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে, জুবাইর ইবনে আওয়ামকে ওয়ারিশ বানাবেন তার সম্পত্তি থেকে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন তার এই ঘটনার পরে সূরা আনফালের 75 নম্বর আয়াত, ওয়া উলুল আরহাম বা'দুহুম আওলা বিবা'দ ফি কিতাবিল্লাহ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, যারা রহিম অর্থাৎ রক্তের সম্পর্ক আত্মীয়, তারা বেশি হকদার একজনের সম্পত্তির ব্যাপারে। তাহলে ভ্রাতৃত্ব বন্ধনের কারণে, ইসলামের ভ্রাতৃত্বের কারণে সে সম্পত্তির মালিক হবে না, বরঞ্চ যারা রক্তের সম্পর্ক তারাই সম্পত্তির মালিক হবে। এই আয়াত নাযিল হলো। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তিনি কবিতা পড়ে মহানবীর পক্ষ থেকে প্রতিরোধ করতেন কাফেরদের জন্য, এবং কাফেরদের ব্যঙ্গ করতেন, তাদেরকে যুদ্ধের ভয় দেখাতেন। তিনি বলেন যে উহুদের সময় তিনি প্রথম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রসিদ্ধ হয়ে গেল, মহানবী মারা গেছেন, তিনি প্রথম বুঝতে পেরেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, এবং মুমিনদের সুসংবাদ দেন যে তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন, সুস্থ আছেন। দ্বন্দ্ব মোবারক শহীদ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবকে ডাকলেন, এবং তার
যেটা যুদ্ধের বর্মা ছিল এবং ছিঁড়া ছিল হলুদ রঙের, এই কাবকে ডেকে তার বর্মা দিলেন এবং বর্মা কাব রাদিয়াল্লাহু পরিধান করলেন। অতঃপর তিনি কঠিন যুদ্ধ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্মা যখন দিলেন যে আমারটা নাও, যুদ্ধ করো, কঠিন যুদ্ধ করেছিলেন এবং 17টি জখম তার শরীরে হয়েছিল উহুদের যুদ্ধে। আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে কাব ইবনে মালিক, তার ছেলে, কাব রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুর রহমান, তার পিতা থেকে বর্ণনা করেন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন কবিদের সম্পর্কে, ইন্নাল মুমিন, আয়াত নাযিল করেছেন ইন্নাশ শুআরা ইত্তাবাউহুল গাবুন, শায়েররা তারা সবসময় গুমরাহি পথে, গুমরাহের আনুগত্য করে, পথভ্রষ্টতার। এ কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মুমিন ইউজাহিদ বিসাইফিহি ওয়া লিসানিহি, মুমিনরা তার তলোয়ার দিয়ে যুদ্ধ করবে, জিহাদ করবে এবং তার জবান দিয়ে যুদ্ধ করবে। তো কাব রাদিয়াল্লাহু আনহুর কবিতা, এটা ছিল যুদ্ধ, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ সমতুল্য। তা আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর কসম যার হাত আমার জান, যে তুমি তাদেরকে যখন ব্যঙ্গ করো, ওদেরকে ভয় দেখা কবিতার মাধ্যমে ব্যঙ্গ করো, এটা পল্লমের চেয়েও বেশি আঘাত করো ওদেরকে। মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস এবং শেখ সোহায়ের নমত এটাকে সহিহ সনদ বলেছেন। শেখ আলবানী সহিহ বলেছেন সিলসিলার মধ্যে 1631 নম্বর হাদিসে। ইবনে হিব্বান উল্লেখ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলার হত্যার সময় তিনি ওই সময়কালে তিনি মৃত্যুবরণ করেন এবং সেটা ছিল 40 হিজরিতে। আর শেষ জীবনে তিনি অন্ধ হয়ে যান। এগুলো রেফারেন্স হলো সিরাত ইবনে হিশাম 2 নম্বর খণ্ড 43টা এবং হাফেজ যাহাবী সিয়ার আলাম নুবালা 2 নম্বর খণ্ড 523 পৃষ্ঠা এবং ইসাবা কিতাব ফি তাময়িজ সাহাবা ইবনে হাজারের 3 নম্বর খণ্ড 302 পৃষ্ঠা, উসদুল গাবা 4 নম্বর খণ্ড 487 পৃষ্ঠা এবং অন্যান্য ইবনে আসাকিরের তারিখুল দিমাশক ইত্যাদি কিতাবে রয়েছে রেফারেন্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।